সালটা ছিল 1934 সাল। আমার মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূর বোলপুর শান্তিনিকেতন। ওই বোলপুর শান্তিনিকেতনে 1934 সালে ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নবী দিবস পালন করেছিলেন। এই তত্ত্ব গোপন রাখা হয়েছে। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা আততে সংভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধা নিস্পর্শ। মুসলমান এবার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনি যখন মারা যাবেন কিছু কিছু মানুষ বলবে ও যে পাপ করেছে কবরে জায়গা হবে না, এক কাজ কর শ্মশানে নিয়ে চ, পুড়িয়ে দে, আর নাই ঠাড়ো করে বৈরাগ্যদের মতো পুঁতে দে। কিছু কিছু মানুষের ধারণা বা বলবে এমনই কথা। সমাজের নামাজি মুসল্লি বুদ্ধিজীবী মানুষ যারা, তারা বলবে না বাবা এমন বলিস নে, পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে। আমাদের কাজ গোসল করাও, কাফন পরাও, সুগন্ধি লাগাও, জানাজা হয়ে যাক, সুন্দর করে কবরস্থ করে দাও। আচ্ছা বলেন, ওই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, বাপদাদু মুসলমান বলে সে মুসলমান, জীবনে কখনো হালাল খাইনি, সারা জীবন হারাম খেয়ে পেট মোটা করেছে, ওই মানুষটা মারা গেলে কেউ তারে আগুনে পুড়িয়ে দেয়? কেউ দেয় না। আল্লাহ বলে বান্দা শুধু নামে মুসলমান বলে দুনিয়ার মানুষ তোকে আগুনে পুড়িয়ে দেয় না। আর আমি আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তুমি যদি কর্মে মুসলমান হয়ে আসতে পারো তো আমি আল্লাহ পাক কথা দিচ্ছি বান্দা, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। জোরে বলতে পারলেন না? ও বলাবো তবে আপনারা বলবেন। হায় হায় হায়, আপনি বলবেন কবে? বলে আপনাকে বলাতে হবে, তবে যদি আপনি বলেন আপনি বলবেন কবে? জান্নাতি মানুষ আপনারা, জান্নাতের বাগানে বসেছেন, জান্নাতি ভাষা মহব্বতে বার হওয়া লাগবে। বাপ সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি নূর নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আমার মুরব্বী বাপ যারা, আমার সমবয়স্ক ভাইরা, আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আমিন। আপনি আল্লাহকে খুঁজতে চাইছেন, আল্লাহ বলে বান্দা তোর প্রতিটা অঙ্গ নিয়ে তুই একটু বিচার কর, বিবেচনা কর, রিসার্চ কর, আমি আল্লাহ পাকের মহান কুদরত খুঁজে পাবি। আমি আল্লাহ পাক তোমার শরীরে 5টা অঙ্গ দিয়েছি, যা 5টা অঙ্গ পৃথিবীতে কোটি 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 মানুষ বাস করে, তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিই নাই। এক, কণ্ঠস্বর, এই যে কথা বলছি, এই যে শব্দ, আমার কণ্ঠ আলাদা। মৌলানা হিলাল জীবনী ওয়াজ করে গেলেন, আমার বাপতুল্য, তার কণ্ঠ আলাদা। আরো যত শত বক্তা আছে সবার দেখবেন এক এক রকমের কণ্ঠ। কেউ নকল করতে চায় কিন্তু হুবহু হয় না। আল্লাহ পাক এই একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক বলে বান্দা তোমাকে যে কণ্ঠস্বর দান করেছি আমি আল্লাহ তোমার মতো করে আর কাউকে দিই নাই। 2, জিহ্বা,
এই যেহোভাই যে 7 শক্তি দিয়েছেন 357টা মাংসের স্তর আছে। আল্লাহ পাক বলে বান্দা যত রকমের খাবার খাবে তত রকমের স্বাদ তুমি গ্রহণ পাবে। বান্দা তোমাকে যে 7 শক্তি দিয়েছি, তোমাকে যে আমি আল্লাহ যেহোভা দান করেছি, তোমার ছেলেকে দেই নাই, তোমার বাপকে দেই নাই, তোমার চাচাকে দেই নাই, মানে তোমার মতো করে যেহোভা কাউকে দেই নাই। 3 আমি আল্লাহ পাক তোমাকে যে চামড়া দিয়েছি 9768 প্রকারের স্কিন যে আমি আল্লাহ দিয়েছি, এখানকার চামড়া আলাদা, এখানকার চামড়া আলাদা, এখানকার চামড়া আলাদা। আমি আল্লাহ পৃথক পৃথক করে স্কিন আমি আল্লাহ যে দান করেছি, তোমার মতো করে তোমার ছেলেকে দেই নাই। আপনারই ছেলেটা ওই হাই রোডে 100 স্পিডে মোটরসাইকেল চালাতে গিয়ে ঠুকে দিয়েছে, দিয়ে গালের চামড়া সব উঠে গিয়ে ছুটে এসে আব্বাকে বলছে, আব্বা গালের চামড়া সব উঠে গেল, তোমার চামড়া একটু কেটে আমাকে দাও, একটু লাগিয়ে নেবো, গালটা সেটিং করে নেবো। আচ্ছা বলেন, ছেলে তো বাপের বড় আদরের। বাপ যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত দেহের চামড়া কেটে কেটে দেয়, পৃথিবীর কোন ডাক্তার ছেলের দেহের চামড়া সেটিং করতে পারবে না। নিজেরই দেহের চামড়া লাগবে, অন্যের দেহের চামড়া কখনো সেটিং হবে? আপনি দেখবেন হাত পা আছে, এখানে হাত ঠান্ডা বেশি লাগে, এখানে ঠান্ডা যেন বেশি লাগে, ওখানে ঠান্ডা যেন বেশি লাগে। আল্লাহ পাক বলে বান্দা একটা দেহে 9768 প্রকারের স্কিন আমি আল্লাহ দান করেছি, তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিই নাই। 4 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি বুড়ো আঙ্গুলের মাথা। এই বুড়ো আঙ্গুলের মাথায় আছে 157টা রেখা। আমি আল্লাহ পাক যে তোমাকে রেখা দান করেছি, তোমার বেটাকে দেই নাই। আধার কার্ডের লিংক তোমাকেই করতে হবে, তোমার ছেলে গেলে হবে না। জি হ্যাঁ, আপনাকে আল্লাহ পাক যা দান করেছে আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। 5 আপনার দেহের আমার দেহের এই যে চোখের মণি, এই চোখের মণি থেকে 1,70,000 শিরা সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়ে ব্রেন পর্যন্ত জয়েন্ট রেখে দিয়েছেন। 6 জায়গাতে আল্লাহ পাক 1,70,000 শিরা দিয়ে দিয়ে গোটা দেহটাকে এমন করে বেঁধে রেখেছেন, এই শিরাগুলো যদি খুলে দেওয়া হয় যে গোটা পৃথিবীটা শিরাতে যেন সব চারিদিক ঘিরে নেবে। আল্লাহ পাক বলে বান্দা আমি যে তোমাকে চোখের মণি দিয়েছি, তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকা ওয়া হুম লা ইস্তাকবিরুন। বান্দা তুমি তোমার দেহের মাঝে লক্ষ্য করো, আসমানের দিকে লক্ষ্য করো, জমিনের দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ পাক যত যা কিছু সৃষ্টি করেছি সবাই আমার নামে তাসবিহ করে, সবাই আমার ইবাদত করে, সবাই আমার সন্তুষ্টির জন্য সিজদায় অবনত হয়। আসমানের দিকে তাকাও। আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ পাক 7 আসমান বানাইলাম, 7 আসমানকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রাখলাম বিনা পিলারে, বিনা খুঁটিতে, ছাদের মতো অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রাখলাম। হ্যাঁ, আসমানের উপর দিয়ে কোনো শিকল দিয়ে টান দিলাম না, জমিন থেকে কোনো খুঁটো দিয়ে দাঁড় করিয়ে নাই। এ বান্দা তোমরা একটা প্যান্ডেল বানাও, যত খুঁটি দাও তত প্যান্ডেল মজবুত হয়, খুঁটিগুলো তাও আবার নাকের ডগায়। এ দুনিয়ার বান্দারা আসমানের দিকে লক্ষ্য করো। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। আমি আল্লাহ পাক আসমানে রাতের বেলা একটা জিরো বাল্ব ঝুলিয়েছে। সকাল হয়ে গেল, সূর্য উদিত হলো, বান্দার নিয়ামতের জন্য আমি আল্লাহ একটা হ্যালোজিন বানিয়ে দিলাম। আসমানে রাতের বেলায় জিরো বাল্ব ঝুলিয়ে দিলাম, তার নাম হলো কামার, তার নাম হলো চন্দ্র। সকাল হয়ে গেল, আমি আল্লাহ পাক হ্যালোজিনটা জ্বালিয়ে দিলাম, তার নাম হলো সূর্য। সারাটা দিন সূর্য চলতে থাকে, আর ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে গিয়ে সিজদায় অবনত হয়।
চন্দ্র আমি আল্লাহর ইবাদত করে, সূর্যটা আমি আল্লাহ পাকের ইবাদত করে, সবাই আমি আল্লাহর ইবাদত করে। যার জন্য সূর্য বানাইলাম, যার জন্য তারকারাজি বানাইলাম, যার জন্য চন্দ্র বানাইলাম, আর আমার বান্দা শুধু ফাঁকি মারে। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে রয়, পৃথিবী চলে। কোরআন বলে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কোরআনেতে পারা নম্বর 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নম্বর 40, লাইন নম্বর 4। আল্লাহ পাক বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চাঁদকে অতিক্রম করা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমি আল্লাহ পাক জানাই চন্দ্র চলে, সূর্য চলে, প্রতিটা গ্রহ নক্ষত্র চলে, সব তারা নিজ নিজ কক্ষপথে চলে, আর আমি আল্লাহর ইশারায় চলে। আর মহান মালিকের ইবাদতে সিজদায় তারা অবনত হয়। বলেন তো বাপ মুসলমানরা, সূর্য কখনো ছোট বড় হয়? চাঁদ ছোট বড় হয় কি হয় না? 2 তারিখ 3 তারিখ 4 তারিখের চাঁদ শুরু হয়, লম্বা হয়, বাঁকা হয়, যত দিন যায় চাঁদের আকার তত বড় হয়। দয়ার নবী মায়ার নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল আপনি বলেন চাঁদ কেন ছোট বড় হয়? জবাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 8, আয়াত নম্বর 189, লাইন নম্বর 5। আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আপনাকে যারা জিজ্ঞাসা করে চাঁদ কেন ছোট হয়, চাঁদের আকার কেন ধীরে ধীরে বড় হয়, ওগো নবী আপনি বলেন চাঁদকে বানাইছি বোকার চাইতেও বোকা যারা, পণ্ডিতের চাইতেও পণ্ডিত যারা, মাস গণনা, দিন গণনা, বছর গণনা, হা হা মানব জাতির জন্য বানাইলাম চাঁদকে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক। সালটা ছিল 1969, জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় চাঁদে পা রাখলেন, চাঁদ দেখলেন, পৃথিবীর জমিনে ফিরে এলেন। তিনটে তত্ত্ব দিয়েছিলেন, এ বিশ্ববাসী শুনে রেখে দাও, চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই। আর আমি নজরে দেখতে পেলাম চাঁদে একটা কালো রেখা দাগ দেখা যায়। মিশর আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, শোনো জগৎবাসী, 6 মাস রিসার্চ করে দেখলাম চাঁদে ওটা সাধারণ কোনো রেখা নয়, সাধারণ কোনো দাগ নয়। আল্লাহর কোরআন জানায় ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। হে জগৎবাসী জানো না আমার হাবিবে কিবরিয়া উঁচু জায়গায় দাঁড়িয়েছিল, বেঈমানদের চোখে আঙ্গুল দিয়েছিল, দেখ দেখ শাহাদত আঙ্গুলে ইশারা করেছিল, চাঁদ 2 টুকরো হয়েছিল। আবার নবীর ইশারায় চাঁদ জোড়া লাগে। আজও চাঁদে দাগ আছে, নবীর চরিত্রে কোনো দাগ নাই। জি হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, এবার আপনাদের বক্তব্য শোনাই। আল্লাহ পাক বিশাল আসমান বানাইলেন, বিশাল জমিন বানাইলেন। এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তার সমতুল্য। আসমানটা এত মোটা, 500 বছরের রাস্তার সমতুল্য। আসমান থেকে শূন্য স্থান 500 বছরের রাস্তার সমতুল্য। এত বিশাল আসমান, বিশাল জমিনটা বলেন তো বাপ বানিয়েছেন আল্লাহ কয় দিনে? ছয় দিনে আল্লাহ পাক বানাইলেন। ও মুসলমান এবার আপনাকে জিজ্ঞাসা করে, মায়ের পেটের বাচ্চা 1 হাতের মতো লম্বা, 3 কেজির মতো ওজন, এই মায়ের পেটের বাচ্চার আকৃতি আর গঠন দিয়েছেন, বলেন তো কয় দিনে? বিশাল আসমান জমিনটা আল্লাহ বানাইছেন 6 দিনে। আর আল্লাহ পাক বলে, বান্দা 1 হাতের মতো লম্বা, 3 কেজির মতো ওজন, মায়ের পেটের বাচ্চার আকৃতি দিয়েছি আমি আল্লাহ, সময় নিয়েছি 6 মাসের মতো। ও মালিক
এত বিশাল আসমানটা বানাইলেন, এত বিশাল জমিনটা বানাইলেন, মাত্র 6 দিনের সময় নিলেন। আর মায়ের পেটের বাচ্চাকে গঠন দিতে 6 মাসের মতো কেন সময় নিলেন? এক কথার জবাব হলো, আল্লাহ বলে আমার বান্দা বড় ভালোবাসার, তাই তো যত্ন করে বানাইছে, আমি আদর করে বানাইছে, আমি সোহাগ দিয়ে বানাইছে, তাই তো আমি বড় সময় নিয়েছি। আমার বান্দা বড় সুন্দর। আমি আল্লাহ আসমান বানাইছি, আসমানকে সুন্দর বলি নাই। জমিনকে বানাইছি, জমিনকে সুন্দর বলি নাই। সুন্দর বন আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। কত দরিয়া সাগর আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। আমি আল্লাহ বলেছি আমার বান্দা বড় সুন্দর। হ্যাঁ, 4 বার শপথ খেয়ে বলছেন আমার বান্দা বড় সুন্দর। কয়বার? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। والتين তিন নামক জায়গার শপথ খায়, والزيتون জাইতুন ফলের শপথ খায়, وطور سينين সিনা পর্বতের শপথ খায়, وهذا البلد الأمين মক্কা নগরীর শপথ খায়। لقد خلقنا الإنسان في أحسن تقويم। 4 বার শপথ খেয়ে বললাম আমার মনুষ্য জাতি বড় সুন্দর। তবে হ্যাঁ, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, কিছুদিন আগে হুগলি ডিস্ট্রিক্টের এক ভাই আমাকে ফোন দিল, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। বাপ কি হয়েছে? বলে ছেলেটাকে কলকাতায় পিজিতে ভর্তি করলাম, কথা বন্ধ হয়ে গেছে। ডক্টর বলে ব্রেন হ্যাং করেছে, হিস্টেরিয়া হয়ে গেছে। কারণটা কি? কি কারণে হলো? বাপ বলে আমার অবহেলার কারণে হয়েছে। রাত দিন সকাল সন্ধ্যা ছেলে আমার মোবাইলে খোঁচা মারে। নাবালক ছেলেটা হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে। হুজুর দোয়া করেন। আর ছেলেটা আব্বা বলে ডাকতে পারে না, আর ছেলেটা মা বলে ডাকতে পারে না। আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলে বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজান নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলাম, ওই পানিটার নাম হলো নুতফা। আমি আল্লাহ পাক তোমাকে পানি থেকে রক্ত বানিয়েছিলাম, তারপরে মাংস বানিয়েছিলাম, তারপরে হাড়ের খাঁচা বানিয়েছিলাম, চামড়ার পোশাক পরিয়ে দিয়েছিলাম, 340 রুট দান করেছিলাম। আমি আল্লাহ তোমাকে আকৃতি দিলাম, তারপরে আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিলাম, তারপরে আমি আল্লাহ তোমাকে দর্শন শক্তি দিলাম, তারপরে মেধা শক্তি দিলাম, তারপরে ত্বক শক্তি দিলাম, তারপরে বাক শক্তি দিলাম, তারপরে ঘ্রাণ শক্তি দিলাম। আমি আল্লাহ বড় নিয়ামত দিয়ে বানাইলাম, বড় আদর করে বানাইলাম, তোর মতো করে কাউকে বানাই নাই। হে দুনিয়ার মানুষেরা, একটা বাপ ছেলেকে কি দেয়? 2টো জামা কাপড় আর 2 মুঠো খাবার দেয়। ছেলে যখন বাপকে বাপ বলে ডাকে না, বাপের বড় কষ্ট হয়, মায়ের বড় কষ্ট হয়। আল্লাহ বলে আমার বান্দাকে বড় নিয়ামত দিয়ে বানাইলাম, বড় আদর করে বানাইলাম। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, আমি আল্লাহর বড় কষ্ট হয়। তবে হ্যাঁ, বড় সুন্দর করে বানাইছি আমার বান্দাকে। মুসলমান, তবে আমার বান্দা বড় দুর্বল। সবার চাইতে দুর্বল হলো মানুষ। বাঘ ভাল্লুকের চাইতে দুর্বল, পশু পক্ষীর চাইতে দুর্বল, হ্যাঁ সামান্য একটা মশার চাইতেও দুর্বল। কথা বলেন না কেন? মশার ভয়ে বেটা মশারি টাঙাই, 2টো মশা যদি ভরে দেয়া হয় রাতের ঘুম হারাম। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো বাপ, আল্লাহ মশা কেন বানাইলেন? ভালোর জন্য না মন্দের জন্য? আল্লাহ বলে বান্দা মশা বানাইছি গাদ্দারদের জন্য।
মশা বানাইছিলাম গাদ্দারের জন্য। একটা গাদ্দার ছিল, গাদ্দার আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিল, আল্লাহ মানবে না। আবার বলেছিল জগৎবাসী দেখ আল্লাহকে খুন করব। বড় একটা তীরধনুক নিয়েছিল, আকাশের দিকে তীর চুলেছিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীর ফিরে এলো। বাদশাহ নমরুদ গাদ্দার ছিল, গাদ্দার। ওই নমরুদ বলেছিল দেখ দেখ আল্লাহকে মার্ডার করে দিলাম। আসমানের ফেরেশতারা বলেছিল আল্লাহ গাদ্দারটাকে জব্দ করার জন্য যাব নাকি? আল্লাহ বলেছিল ফেরেশতারা না না তোদেরকে যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো পালোয়ান লাগবে না। এক পা খোঁড়া প্রতিবন্ধী মশা ভালো হয়ে দাঁড়াতে পারে না। ওই মশা বলেছিল আল্লাহ তোমার গাদ্দারকে শায়েস্তা করতে আমি মশাই যথেষ্ট, অনুমতি দাও। একটা প্রতিবন্ধী মশা হাজির হয়ে গেল, নমরুদের কান দিয়ে ঢুকে গেল, মাঝে মধ্যে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, বাড়ি মারে হয় না, জুতার বাড়ি মার, কাঠের খড়মের বাড়ি মার, একজনা বাড়ি মারে হয় না, দুইজন বাড়ি মার, যত জোরে বাড়ি মারতে পারবে তত বেশি বেতন দেয়া হবে। এমন বাড়ি মারে মাথা ফেটে গেল, নমরুদ কেল্লা ফতে, নাক দিয়ে মশা ফুরুত করে বার হয়ে গেল। মশা বলেছিল জালিম গাদ্দারের জন্য ফেরেশতা লাগবে না, পালোয়ান লাগবে না, আমি সামান্য মশাই যথেষ্ট। কিছু কিছু গাদ্দার আছে, তোমার আমার মহল্লায় কিছু কিছু গাদ্দার আছে, বলে আমাদের নামাজ পড়ার দরকার নাই, তোরা রোজা রাখা, তোদের পুণ্যের বড় অভাব, তোরা রাখ। কিছু কিছু গাদ্দার আছে ওরা বলে আমাদের নামাজ এখন মনে মনে হয়, নামাজ পড়া লাগে না। এ বাপ শোনার টুকরো বন্ধুরা আমার, সবচেয়ে দুর্বল হলো মানুষ। তবে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টিকে অনর্থক বানাই নাই। এই যে শূকর, যার চামড়া হারাম, যার মাংস হারাম, যার রক্ত হারাম, যার লোমটা হারাম, আল্লাহ বানিয়েছেন ভালোর জন্য না মন্দের? কথা বলেন না কেন? আল্লাহর নবী নূহ পয়গম্বর আল্লাহকে বলেছিল মালিক আর সহ্য করা যায় না, বেঈমানরা বাড়াবাড়ি করে। আল্লাহ বলেছিল নূহ পয়গম্বর তুমি নৌকা বানিয়ে নাও, আমি বন্যা দেবো, গজব নামাবো। নূহ পয়গম্বর নৌকা বানিয়ে নিলেন, আল্লাহর হুকুম হয়ে গেল ও নূহ পয়গম্বর পশু প্রাণীগুলো নৌকাতে জোড়াই জোড়াই উঠিয়ে নাও। একটা ঘোড়া নেবে তো একটা ঘুড়ি নেবে, একটা মুরগা নেবে তো একটা মুরগি নেবে, জোড়াই জোড়াই ওঠাও। সব যখন নৌকার মধ্যে ওঠে লক্ষ্য করে পিছনের দিকে দেখে একটা নিকৃষ্ট প্রাণী, একটা শুয়োর আর একটা মহিলা শুয়োর, এই হারাম জিনিসটা নৌকার মধ্যে ওঠে। নূহ পয়গম্বর বলে আল্লাহ ওই হারাম নিকৃষ্ট প্রাণী শুয়োর কেন নৌকাতে ওঠে? আল্লাহ বলে নূহ পয়গম্বর তুমি খারাপ ভেবো না, হারাম হতে পারে কিন্তু তোমার কাজ দেবে, তুমি নাও। নূহ পয়গম্বর উঠিয়ে নিলেন। ওই নৌকায় যত পশু প্রাণী পায়খানা করে, পেশাব করে, সব পায়খানা পেশাব গুলো ওই নিকৃষ্ট প্রাণী সাফ করে দেয়। আল্লাহ বলে বান্দা কোনটাই অনর্থক বানাই নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বান্দা বড় দুর্বল, তাই আল্লাহ পাক বলে আমার বান্দা দুর্বল। সকল প্রাণীকে আদেশ করেছেন এই পাক ভাল্লুক আমার বান্দার গোলামি করবে, এই পশু প্রাণীরা আমার বান্দার গোলামি করবে, কারণ আমার বান্দার মতো সুন্দর আর কেউ নাই। বড় আদর করে বানিয়েছেন। যারা জামা কাপড় কাটায় কি বলে? টেলার মাস্টার বলে তো নাকি? দর্জি বল। আপনি যাবেন কালকে ঈদ আছে মনে করেন, ভাই আমার জামাটা তাড়াতাড়ি দেন তো, টাকা দেবেন, খরিদ্দার আপনি জামা নিয়ে চলে আসবেন। আদরের ছেলে, ছেলে যখন বাপকে বলে আব্বা আপনি আমার পাঞ্জাবিটা ভালো করে কাটিয়ে দেন, সোহাগের ছেলে, আদরের ছেলে যত্ন করে কাটায়। বাপ কাটাইছে ছেলের জামা, সোহাগের ছেলের জামা ধীরে ধীরে কাটায়, আদর দিয়ে কাটায়। আল্লাহ বলে বান্দা সাত আসমান সাত
জমিনটা বানাইলাম 6 দিনে। আমি আল্লাহ যদি বলতাম হয়ে যা, হয়ে যেত, কিন্তু আমার বান্দার বড় নিয়ামত দিয়ে বানাইলাম, তাই তো বেশি একটু সময় নিলাম। ও মুসলমান, এবার বলেন তো বাপ, আল্লাহ পাক মানুষকে বড় সুন্দর করে বানাইছেন, সবচেয়ে সুন্দর এই পুরুষকে দিয়েছে না মহিলাদেরকে দিয়েছে? কথা বলে না কেন? এই সবচেয়ে সুন্দর আল্লাহ পুরুষকে দিয়েছে না মহিলাদেরকে দিয়েছে? আমরা সবাই সুন্দর, কিন্তু অধিক সুন্দর পুরুষ না নারী? নারী। মহিলাকে গাল পালিশ লাগাতে হয়, ঠোঁট পালিশ দিতে হয়, ওকে গহনা পরতে হয়, তার উপরে সৌন্দর্যতা ফুটে ওঠে। আরে সৌন্দর্যতা পুরুষকে আল্লাহ দিয়েছে বেশি। হ্যাঁ, তবে হ্যাঁ, পুরুষের চাইতে মর্যাদা হলো মহিলাদের বেশি। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, এ আমার বান্দারা বলো দেখি, নবীর মহব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবন কে দিয়েছো বলো? হাসরের ময়দানে সেই দিন কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে, তার নাম হলো হযরতে সুমাইয়া। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, ও আমার বান্দারা, ইসলামের জন্য নবীজির মহব্বতে ধন দৌলত সবচেয়ে বেশি কে দান করেছো বলো? কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে, তিনি হলেন হাসান হুসাইনের নানি জান, আম্মা জান খাদিজাতুল কুবরা। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়, যেই ঘরে কন্যা হয় রহমত আর বরকতে আল্লাহ মালামাল করে দেয়। যেই ঘরে কন্যা সন্তান হয়, বাপ মা যদি কন্যাটাকে আদবওয়ালা বানায়, পর্দাশীলা বানায়, কোরআনে হাদিসের তালিম দেয়, আর পরহেজগার ছেলের সাথে যদি বিয়ে দেয়, আমি নবী বলি, যার জয়টা কন্যা, তার বাপ মা পাবে তয়টা জান্নাত। কিছুদিন আগে আপনাদের এলাকার একটা গ্রামে জালসাতে যেই বলেছি, যার জয়টা মহিলা তার তয়টা জান্নাত, একটা বাপ বলছে, আমার 12টা ছেলে গো, আর কিছুই নাই, কিচ্ছু নাই, 10টা 12টা ছেলে থাকুক না কেন, এই অফার নাই। মহিলাদের যে অফার রাসূলুল্লাহ দিয়েছে। বাপ, তাহলে সবচেয়ে সুন্দর বানিয়েছেন কাদেরকে? মানুষকে বানিয়েছেন। হ্যাঁ, এবার শুনে রেখে দেন, সুন্দরের চাইতেও সুন্দর যিনি, সব দিক দিয়ে আযীম যিনি, বলেন তো ওই ব্যক্তিটার নাম কি? কথা বলেন না কেন? বছরে বছরে ওয়াজ হচ্ছে গো, তাবর তাবর হুজুররা সব আসছে, 25,000 30,000, যেমন হুজুর তেমন টাকা। সুন্দরের চাইতেও সুন্দর যিনি, আমার আপনার প্যারা নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অতত সংভবিষ্যতে মনংসে বিশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানি নিস্পর্শা। পৃথিবীর জমিনে মুক্তির দূত আবির্ভাব হবেন, কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, অতীব সুন্দর হবেন, চাঁদি দিয়ে মোড়ানো হবে, তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন নরসংসা, তিনি হবেন কল্যাণ কর্তা, জগৎগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা কালো চশমা পরে থাকে, তাই সহজে দেখতে পাই না, আর যে পণ্ডিত গুলো দেখতে পাই তারা কাউকে বলবে না, আর যদি বলে দেয় পায়ের নিচে মাটি আর থাকবে না। আর যারা পণ্ডিত হয় আসলে তারা দেখবেন তেমন ধর্ম নিয়ে লাফালাফি করে না, চুনোপুটি গুলো খুব লাফায়। যারা জীবনে ধর্মগ্রন্থ চোখে দেখে নাই, কথা বলেন না কেন? ও বাপ, ও সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা,
ভারতের জমিনে মহাত্মা গান্ধী যখন মারা গেলেন, মরে যাওয়ার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। ওই চিঠিটা ভারতের জমিনে নাই, এখনো ব্রিটিশ লাইব্রেরিতে রাখা আছে। মহাত্মা গান্ধী বলে দিয়ে গিয়েছিলেন, তার কথাটা গোপন করে দেয়া হয়েছে, চিঠির তথ্য মানুষকে জানানো হয় নাই। মহাত্মা গান্ধী বলে দিয়েছিলেন, আমার জানা মতে পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, তিনি অতিবা সুন্দর হবে। ওই সুন্দর মানুষের যদি কোনো মানুষ সুন্দর চেহারা, সুন্দর আদর্শ বানিয়ে নিতে পারে, তার মতো সুন্দর ব্যক্তি আর কেউ হতে পারবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চীন দেশে গিয়েছিলেন। চীনের বিকিং শহরে নদীর তীরে যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার আপনাকে জিজ্ঞাসা করি, বাংলার জমিন থেকে এসেছেন, বলেন তো আপনি গালে দাড়ি কেন রাখেন, মাথায় টুপি কেন পরেন, লম্বা জুব্বা কালো পোশাক কেন পরেন? ওই দিন বিশ্বকবি বলেছিলেন, আমার জানা মতে ইসলাম ধর্মের জগৎগুরু কল্যাণকর্তার অসংখ্য আদর্শের ভিতরে 3টে আদর্শ বড় ভালো লাগে, তাই তো 3টে আদর্শ আমি পালন করি। সালটা ছিল 1934 সাল। আমার মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূর বোলপুর শান্তিনিকেতন। ওই বোলপুর শান্তিনিকেতনে 1934 সালে ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নবী দিবস পালন করেছিলেন। এই তথ্য গোপন রাখা হয়েছে। তিনি নবী দিবস পালন করেছিলেন। আমার দাদুরা হাজির হয়েছিল, হিন্দুরা হাজির হয়েছিল, আদিবাসীরা হাজির হয়েছিল। গোটা বিশ্ব যখন 12ই রবিউল আউয়াল পালন হয়, তখন একদল মুজাহির বড় জ্বলন হয়। বিশ্ব যখন নবী দিবস পালন হয়, তখন আহলে খবিসদের বড় জ্বলন হয়। তারা দেখবেন স্বার্থে চলে। যখন তাদের দলের সাথে মতের সাথে যে হাদিস মিল হয়, এটা সহিহ, বাকি সব জয়ীফ হাদিস। বাপ নবীর আগমনের জ্বলন হয়েছিল, কষ্ট হয়েছিল আবু জেহেল আবু লাহাব। নবীর আগমনে কষ্ট হয়েছিল, জ্বলন হয়েছিল, কান্না করেছিল ইবলিস শয়তান। তোমার আগমনে এত কষ্ট হয় কেন? তোমরা উত্তরসূরি হয়ে আছো নাকি? বাপ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 12ই রবিউল আউয়াল 1934 সালে তিনি পালন করলেন। শত ধর্মের মানুষ হাজির হয়েছিল। বিশ্বকবি 1.5 ঘন্টা লেকচার দিয়ে বলেছিলেন, আমার জ্ঞানে মতে, আমার জানা মতে পৃথিবীর জমিনে সুন্দরের চাইতেও সুন্দর যিনি, যার মতো মহামানব পৃথিবীর জমিনে আর একটাও মিলবে না। সেই দিন বিশ্বকবি বলেছিলেন, আমার জানা মতে জগৎগুরু কল্যাণকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে না। হ্যাঁ, এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, সাদা পাথরের উপরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা যারা as a leader, as a teacher, as a father, as a commander, as a lawmaker, Muhammad is the superman of the world. বিশ্বের জমিনে 1 নম্বরের নেতা, 1 নম্বরের পিতা, 1 নম্বরের শিক্ষক, মানব জাতির মুক্তির দাতা। তারা লিখে রাখে নাই যিশু খ্রিস্টের নাম, আব্রাহাম লিঙ্কনের নাম লেখা নাই, লেনিনের নাম লেখা নাই, গুরু নানকের নাম লেখা নাই, বালক ব্রহ্মচারীর নাম লেখা নাই, মহাবীরের নাম লেখা নাই, বুদ্ধদেবের নাম লেখা নাই, শ্রী চৈতন্যের নাম লেখা নাই, স্বামী বিবেকানন্দের নাম লেখা নাই, শ্রী রামকৃষ্ণের নাম লেখা নাই, জওহরলালের নাম লেখা নাই, ইন্দিরা গান্ধীর নাম লেখা নাই। ওখানে আজও লেখা আছে মানব জাতির মুক্তির দাতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আল্লাহ পাক বলে বান্দা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনেতে পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14, আয়াত নম্বর 4। আল্লাহ পাক বলে বান্দা আমি আমার হাবিবকে বানিয়েছি আযীম, সিরাতের দিক দিয়ে আযীম, সুরাতের দিক দিয়ে আযীম। যেই দিক দিয়ে লক্ষ্য করবে আমার রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ খুঁজে পাবে। নবীর মতো করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। মুসলমান আপনাকে বলি, তাহলে আল্লাহ পাক আপনাকে সুন্দর বানিয়েছেন, সুন্দরের চাইতেও সুন্দর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। যদি আপনাকে সুন্দর হওয়া চাই, যদি আপনি সুন্দর হতে চান, তাহলে সুন্দরের চাইতেও সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আযীম যিনি, ওই রাসূলুল্লাহর আদর্শে আপনাকে সুন্দর হওয়া লাগবে। বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফলন ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে, মা যদি নেককার হয় বাচ্চা আল্লাহওয়ালা হবে, আর মা যদি পর্দাশীলা, মা যদি বেহায়া বেলজ্জা শরমওয়ালা হয়, মা যদি সিরিয়াল হিন্দি গান শুননেওয়ালা হয়, ওর ছেলেটা বিচুতি মাল তৈরি হবে, বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। হ্যাঁ হ্যাঁ, বাপকে শালা বলে ডাকবে। কি বলছেন বলেন? আর এখন যা যুগ চলছে বাপ, আপনি দেখেন রাস্তাঘাটে দেখেন, আমি যখন ঢুকলাম কিছু যুবতী আর কিছু যুবক শুধু বারবার আসছে আর যাচ্ছে, আসছে। ফোন নাম্বারটা দে, ফোন নাম্বারটা দে, একবার একটু হোয়াটসঅ্যাপ করি তোকে, হ্যালো আই মিস ইউ বলবো। শুধু এই চলছে। মেলা তলা বসিয়েছেন যে আপনারা, মেলা তলা না দিলে যে লোক হবে না। আহা, আপনার ছেলে মেয়েটা যে কিরকম নোংরামো করছে দেখলেন না? আব্বা শোনার চাঁদ বন্ধুরা, আপনি ছেলেটাকে বলতে যাবেন বাবু দিন রাত মোবাইলে খোঁচা মারছো, ফ্রি ফায়ার খেলছো, মার 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 করছো, আপনি বলতে যান, আপনি বলতে পারবেন না। বাপ মানা করে না, মা মানা করে না, ওর বাপ মা তো মরে গেছে, মানা করবে কি করে? বেঁচে নাই, বেঁচে থাকলে ছেলেটা কুলাঙ্গার হতো। আপনি পাশের বাড়ির মানুষ, মুরব্বী মানুষ, আপনি বলতে যাবেন, তা আপনাকে ওই ছেলেটা জবাবে বলবে তোমার বাপের টাকায় করছি। কি বলছেন বলেন? ছেলেরা এখন দিনরাত সেলফি তুলছে, সেলফি দিনরাত হুজুর একটা সেলফি হবে। কিছু মানুষ আবার উমরা করতে যাচ্ছে, মৌলবি বলো সাধারণ বলো, শুধু কাবা শরীফের সামনে সেলফি তুলছে, এরকম দিয়ে মোবাইলে ছেড়ে দিচ্ছে, দিয়ে বলছে কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করছি। বীরভূমের একটা মৌলানাকে দেখলাম উমরা করতে গেছে, 17 দিনের প্যাকেজ ছিল, তো 182টা ফেসবুকে শুধু ছবি ছেড়েছে। হায় 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 হায়, জানাজা পড়িয়েছি, লাশ কবরে শোয়ানো হয়েছে, কবরস্থ হয়ে যাবে, পুতা ছুটে গিয়ে বলছে হুজুর একটু সাইড দেন তো। কি করবি? তো ও কবরে মাথায় উপর হয়ে শুয়ে পড়লো, সেলফি লো একটা, আরে সেলফি লোবো, তোকে মারার লোক নাই রে। হ্যাঁ এ যুবক, তোমার জন্য ছোট একটা গজল বানিয়েছে, শোনো। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে, কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে, কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আরে গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? কি বলছো? জাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, মানে এখন সব হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, আরে ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার, মানে যে যেমন তার সেলফির কোয়ালিটি তেমন।
মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর কোয়েতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে, সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, আর বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। বক্তা ওয়াজ করছে, এদিকে সেলফি তুলছে, হ্যাঁ না? আরে হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আরে আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। এরকম চলছে অসংখ্য। কিছু কিছু হাজিদের জন্য এই ভালো ভালো হাজিদের সব বদনাম। হ্যাঁ বাপ, একটা হাজি সাহেবের কথা বলি। আমার এলাকার কিছু হাজি সাহেব হজ করতে যাচ্ছে, দমদম এয়ারপোর্টে ছাড়তে গেছে। আমি চাষা ভালো করে যাবেন, এইরকম নিয়মে করবে। এবার চেকিং হবে, তা আমাকে বলছে বাপ সালমান মাকে একটু ভিডিও কলটা লাগিয়ে এবার দেখবো। তখন দেখো শেষবার দেখো তো ভিডিও কল যেই লাগিয়েছি, দমদম এয়ারপোর্টে মানে চেকিং এর আগে সালমান মাকে দেখছে আর কানচার বলছে, সালমান মা তোর জন্য জানটা খুব খিদে বেঁধে করছে। আনন্দ চাষা তুমি বাবু হজ করতে যেও না বাপ, দমদম এয়ারপোর্টে গিয়েই এখনই বউয়ের জন্য মন খিদি বিদি করছে, আরবে গেলে তোমার কি হবে বাপ, তোমাকে যেতে হবে না। হায় 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 হায়, কি সব চলছে গো, মানে টাকা থাকলে হজ হয় বাপ। এই মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, শোনো বন্ধু শোনো, ছেলে মানুষ করা লাগবে মানুষ। বীরভূম বলে একটা, লাভপুর বলে একটা থানা আছে, বীরভূমে লাভপুর, ওই লাভপুর থানার আন্ডারে হাই স্কুলে শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রদের, 5 ছেলেদের, বাবু তুমি বড় হয়ে কি হবে, তুমি বড় হয়ে কি হবে? দেখবেন না দাদু নানারা জিজ্ঞাসা করে পোতা নাতিদেরকে, বড় হয়ে কি হবে নানু ভাই? তো নাতি বলে আমি বড় হয়ে মাস্টার হব, কেউ বলে আমি বড় হয়ে পুলিশ হব, কেউ বলে আমি বড় হয়ে নেতা হব, বলে কি বলে না? তো হাই স্কুলের শিক্ষক 5 বাচ্চা বাচ্চা ছেলেদের জিজ্ঞাসা করছে, বড় হয়ে কি হবে? পুলিশ হব। তুই বড় হয়ে কি হবে? মাস্টার হব। তুই বড় হয়ে কি হবে? ডাক্তার হব। এটা নাবালক বাচ্চা ছেলে হাতটা তুলে বলছে, স্যার আমি বড় হয়ে পুলিশ হব না, ডাক্তার হব না, কি হবে? আমি বড় হয়ে বোকা হব, বোকা। হাসছো? বলে বোকা হবে মানে? বলে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না, 100-র মধ্যে 98টা ডাক্তার কসাইয়ের চাইতেও খারাপ। ওই ডাক্তার জানে এই ওষুধটা দিলে রোগী ভালো হবে, কিন্তু ডাক্তার ওষুধ দেবে না, 6 বার আসতে হবে, 12 বার রিপোর্ট করতে দেবে, তাও আবার ডাক্তার বলে দেবে অমুক মেডিকেলে করবি, ইউজিটা অমুক জায়গায় করবি, অন্য জায়গায় দেখবে না। ছেলেটা বলছে আমি ডাক্তার হব না, রোগীদের সাথে ধোঁকাবাজি করতে পারবো না, আমি বড় হয়ে পুলিশ হব না। বলে কেন? পুলিশ যদি হয়ে যায় সায়দাপুরের রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দাঁড় করা, 500 টাকা দে। না জালিম, আমি জুলুম করতে পারবো না। ছেলেটা বলে বোকা হব, সরল মানুষরা বোকা হয়, আর যারা বোকা মানুষ হয় তারা কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। দেখা গেল বাপ তার সরল, ছেলেও বড় সরল। এ বাপ শোনো, 3 বছর আগের ঘটনা, ইংল্যান্ডের খ্রিস্টান স্কুলে, হ্যাঁ স্কুলে খ্রিস্টান ছেলেরা পড়ে, ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে, গুটি কয়েক হাতে করা মুসলমানের ছেলে লেখাপড়া করে। ওই স্কুলের মাস্টার জিজ্ঞাসা করেছিল, এমনই করে জিজ্ঞাসা করলো, বড় হয়ে কি হবে? মাস্টার হব। বড় হয়ে তুমি কি হবে? এসডিও ভিডিও হব। তুমি বড় হয়ে কি হবে? প্রফেসর উকিল হব। সবাই নিজ নিজ তামান্না প্রকাশ করেছিল। মুসলমানের ছেলে 11 বছর বয়স হাত তুলে বলেছিল, স্যার আমি ডাক্তার মাস্টার হতে চাই না, আমি পুলিশ প্রফেসর হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী হতে চাই। তো খ্রিস্টান মাস্টার বলে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমার আব্বা জানে। সকাল হয়ে গেল, স্কুল শিক্ষকরা বাবার কাছে হাজির হলো। আপনার ছেলের বড় মেধা, বড় স্মরণ শক্তি, তবে আপনার ছেলে বড় আজব একটা কথা বলেছে, বড় হয়ে মাস্টার ডাক্তার হবে না, বড় হয়ে সাহাবী হতে চাই। সাহাবীটা কোন ডিগ্রি বুঝান? বাপ
খুশিতে কান্না করে, বাপ কাঁদে আর বলে আমার কপাল বড় খুশনসিব, আমার নসিব বড় ভালো, আমি বাপ বলে ধন্য মনে করি। সাহাবাদের দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ সাহাবী হতে পারবে না, কিন্তু আমার ছেলেটা সাহাবী হতে চায়। আমি বাপ বলে খুশি, আমি বাপ বলে গর্বিত ধন্য মনে করি। সাহাবী কারা জানো? নবীর পরে যাদের মর্তবা, সাহাবী কারা জানো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ পাক যাদের প্রতি রাজি আছেন। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আল্লাহ যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবী হলো তারা যাদের মতো ঈমান যদি কোনো মানুষ নিয়ে আসতে পারে, তাহাদের মতো মহব্বত যদি কোনো মানুষ নবীকে করতে পারে, ইহকালে কামিয়াব হয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। তো মাস্টার জিজ্ঞাসা করে এর নাম সাহাবী? হায় হায়, তো ছেলে আপনার সাহাবী হলো, এই রকম ভাবনা আসলো কেমনে? বাপ তখন বলে আমার ঘরে মোবাইল আছে, ছেলেদের সামনে মোবাইলে খোঁচা মারি না, রাত দিন সকাল সন্ধ্যা কখনো আমার ছেলে মোবাইল খোঁচা মারে না। হ্যাঁ নওজোয়ান যুবক ছেলেরা, এ তরুণেরা, তোমাদেরকে বলি মোবাইলের নেশা কম করো।